বাঙালি রান্নাঘরে ডাল মানেই শুধু মসুর ডাল নয় বা ছোলার ডাল নয়, একটা ডাল আছে যার গন্ধেই যেন মন ভরে যায়। আর সেটা যদি হয় মটর ডাল, সঙ্গে থোড়ের নরম একটা স্বাদ, তাহলে তো কথাই নেই, তাই না? এই ডালটা বানানোর সময় একটা শান্তি লাগে, কারণ না বেশি মশলা, না বেশি ঝামেলা, তবু এমন একটা গন্ধ হয় যেন শৈশবের দুপুর ফিরে আসে। এই এক বাটি গরম ভাত, মটর ডাল আর থোড়ের টুকরো, সকল স্বাদটাই একেবারে মনটা ভরে দেয়। একদম অন্যরকম অনুভব এর মধ্যে লুকিয়ে আছে। তাই আজকে বানাবো থোড় দিয়ে মটর ডাল। চলুন রান্নাটা শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি থোড়গুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইরকমভাবে থোড়গুলো কিন্তু একেবারে ভীষণ নরম। আর এর মধ্যে আমি এক টুকরো আলু দিয়েছি, একটা বড় আলু এখানে দিয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম থোড়গুলো, তার সাথে যে আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এইবার এখানে যে ডালটা করছি সেটা হলো মটর ডাল। আমি এখানে 2 স্কুপ মটর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে আমি জল দিচ্ছি। এইখানে আমি 3 কাপ জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সর্ষের তেল আর একটু লবণ দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিলাম। দিয়ে এবার আমি এখানে বসিয়ে দিলাম। এবার সিটি পড়ছে। আমি এখানে 4টা সিটি মেরে নিয়েছি। আমার থোড়গুলোও সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঠিক এইরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে, এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম একটু হিং আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে কারি পাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বের হয়ে এসছে। দেখুন, ঠিক এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে কোনো রকম ঝামেলা হয় না। দেখুন, এইরকমভাবে আমার কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই প্রেসার কুকারের মধ্যে আমি সম্বারটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 3 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, 1/2 টিস্পুন হলুদ। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, ঠিক এইরকম কালারটাও বেশ সুন্দর হয়ে এসছে, গন্ধটা তো ভীষণ সুন্দর বের হয়েছে। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। দেখুন, ডালটা ফুটে ঠিক বেশি ঘনও হয়নি, আবার একেবারে পাতলাও হয়নি, ঠিক এইরকম পরিমাণে আমার ডালটা হয়েছে। দেখুন, আমার ডালটা কিন্তু একেবারেই রেডি। এবার আমি এখানে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। যখনই মনে হবে যে একটু অন্যরকম স্বাদে, একটু ভিন্ন স্বাদে ডাল খাই, রান্না করি, তখন কিন্তু এই ডালটা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।